নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। এবার দেখো, তোমরা প্রত্যেকেই করতে জানো খুবই সুন্দর, কিন্তু আমি কি করে করি তাহলে এটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, এখানে চিংড়ি মাছের জন্য আমার নারকেল কোড়ানো লাগছে, আর এখানে চিংড়ি মাছ, এটা গলদা চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, আর একটা করে স্টিক লাগিয়ে দিয়েছি, তাহলে দেখবে চিংড়ি মাছটা একদম মুড়িয়ে যাবে না। এবার সরষের তেলে রান্নাটা করছি। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার নারকেলটাকে একটু পেস্ট করে নেব। দুটো ঝালের জন্য লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করব। এবার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তোমাদের কাছে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি কীরকম লাগলো অবশ্যই জানিও। এবার তুলে নেব। ওকে, এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। মালাইকারির সাথে দেখবে একটু কালো জিরাটাই বেশি ভালো লাগবে। এবার নারকেলের পেস্ট দিয়ে দিলাম। হলুদ দিলাম হাফ চামচ, নুন পরিমাণ বুঝে। এবার দিলাম ঝালের জন্য লঙ্কা। নারকেল পেস্টে কিন্তু একটু লঙ্কা দিয়েছিলাম, একটু আদা বাটা দিলাম, আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু তেল দিয়ে দিলাম। মশলায় তেলটা টেনে নিয়েছে, পরে তেলটা কিন্তু বেরোবে। এবার আর একটু আমি এটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। যেহেতু নারকেলের রান্না, সেই জন্য অতটা লাল হচ্ছে না, কিন্তু কালারটা কিন্তু পরে আসবে। কষানো কিন্তু হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, আর একটু টমেটো কেচাপ দিয়েছিলাম। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। এবার 4-5 মিনিট একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে মাছটাকে। সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো, মাছ একদম রেডি। আমি এবার নামিয়ে থালায় সার্ভ করে দিচ্ছি। এই চিংড়ি মাছ কিন্তু সবসময় দেখবে ভাত দিয়েই বেশি ভালো লাগবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এত গরম পড়েছে, তোমরা সবাই খুবই ক্লান্ত হয়ে থাকছো, এটা আমাদেরও খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তার মধ্যেও আমাদের ভালো ভালো খেতে হবে, হেলদি খাবার খেতে হবে, জল খেতে হবে। তাহলে এবার তোমরা সবাই ভালো থেকো, এই কামনাই করি সবার জন্য। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।